যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায়, আর নাম দিছে বিশ্ব বাবা দিবস। তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস, বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে। যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা। এজন্য এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা? উনি রেখেছেন কয় টুকরা? দেখেন, এক টুকরার ঠেলায় বিশ্ব বাবা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা, অভাব নাই। কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা। কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যোগে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? আল্লাহ। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যেই লোকটা মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? আল্লাহ। দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? না। এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? ফরজ। আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ। ঠিক কি না? মা বাবার সাথে ভালো আচরণ, ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? মা বাবার একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না, এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই। ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি। ঠিক কি না? তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। ঠিক কি না? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না।
তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় নাই, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ। বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কি না? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উফ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, মায়েরে ডাকে বুড়া, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা 2টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। 1 নাম্বার ফয়সালা, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল 3টা। জোরে কোন কয়টা? 3টা। 1 নম্বরে as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? 1 নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। 2 নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর সবচাইতে 3টা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে 3টা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন
মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী, জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে, একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদোয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? আল্লাহ। এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা, ঠিক কিনা? বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জালিল কাদের পয়গাম্বর, ঠিক কিনা? উলুল আজমি মিনার রসুল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজ। তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায়, আদবের সাথে বাবার ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে, জিহ্বা বের করে, সামনে থাকে মিষ্টি, রসমালাই, দুধ, কিচ্ছু খেতে পারে না, মাছি বসলেও তাড়াতে পারে না, ঠিক কিনা? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে? বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন, কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না, যখন চলে যায় তখন বোঝে, কিন্তু তখন বুঝলে লাভ হয় না, ঠিক কিনা? যতদিন বাবা মা বেঁচে থাকে, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে, ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে, মক্কার জমিনে। তার বিবি হাজরা সহ হাজার মারা গেল, সাইয়েদনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, যাও তোমার ছেলেরা দেখতে যাও। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কিনা? শিকার করতে গিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া, আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই। দিনকাল কেমন চলে? কয় সুবিধার না। খাওয়া দাওয়া হয়নি? কয় না, হয় না। আমনে কেডা?
সাইয়েদনা ইব্রাহিম বলে আমারে চিনবা না। ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহিয়া ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল চলে আসলেন। আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল। বুড়া কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে বুড়া আসবে কোত্থেকে, কেন এসেছে, কি জন্য এসেছে, কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো আপনারে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া, চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর। উনি নবী, বাবাও নবী, বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে। চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি, যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই, গেট আউট, বের হয়ে যা, ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও। উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে, আমরা ঘরে করুন, ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো, চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও, ইসমাইল তালাক দিয়ে দিলেন। ঘটনা মনে আছে তো, না ভুলে গেছেন? তালাক দিয়ে দিলেন, নতুন বিয়ে করলেন। 3 বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। আজকেও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আজকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম। জিজ্ঞেস করলো, কাইফা হালুক ইয়া উম্মি, মা কেমন আছো? মেয়ে কয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ কইবেন না? দিনকাল কেমন যায়? কয় খুব ভালো। খাবার দাবার? কয় খুব ভালো। আপনি কে? আমার চিনবা না? মেয়ে বলে, আপনারে আমি চিনতে চাই। এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না। কে আপনি? মুরব্বী বাজান, দয়ালু মানুষ, আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন। বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না, মেয়েটা জোরাজুরি শুরু করেছে। জোর করে ঘরে ঢুকালো, শরবত বানিয়ে খাওয়ালো, রুটি বানিয়ে খাওয়ালো, ছাগল বলতো ছাগলের দুধ খাওয়ালো। সাইয়েদনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল। ও মেয়ে, এইটাও মাইয়া, আগেরটাও। আহা, সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে, ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহি সালাম, স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহিয়া ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। সাইয়েদনা ইসমাইল ফিরলেন। ওয়াইফ বলতেছে, নুরানি চেহারা এক আল্লাহর ওলির মতো লোক আসছিল, মুরব্বি টাইপের। মুরব্বি টাইপের, এইটা শুনে তো সাইয়েদনা ইসমাইল ভড়কে গিয়েছে, লাভ দিয়ে উঠছে। কি মুরব্বি? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, অনেক ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আপনারে সালাম দিয়েছেন, আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও আপনি না পাল্টান। আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। কি পাইছস? গোল্ডেন। নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয়, তোমার শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা চৌকাঠ বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে, এই যে তোরে আমি বিয়ে করেছি, জীবনেও যেন তোরে তালাক না দেই। তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি, তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই? নিতে রাজি আছেন তো? আছেন?
আপনি যত বড় আল্লাহর ওলি হন, বাবা মা বদদুয়া দিয়ে দিলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সব শেষে বিশ্বনবী বললেন, ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহর শেষ আইন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। দুনিয়াতে বাবা যারা হয়েছো, মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরে যতটুকু দিবা, মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? জোরে বলেন, কার আইন? ছেলেরে যতটুকু দিবেন, মেয়েরে দিবেন অর্ধেক। ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে, নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন? অনেকে কয়, মা তোর লেগে দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। তো দোয়া তো আপনি করবেনই, দোয়া ছেলের জন্যও করবেন, মেয়ের জন্যও করবেন, কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন। রাজি আছেন তো? তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো, তাদের খেদমত করবো। আমাদের জীবনকে উজালা করে দিবে কে? আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে গঠন করবে, তাহলে তাদের জীবনকেও নুরানি করে দিবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।